দরজার পাশেই কলিং বেলটা নজরে পড়ল। সেটা বাজালাম। ক্যাচ ক্যাচ শব্দ করে দরজাটা খুলে গেল। বড় ড্রয়িং রুম, তার মাঝখানে একটা সোফা আর একটা টেবিল। তার পেছন দিয়ে সিঁড়িটা উঠে গেছে ওপরে। উপরে উঠে আসুন। একটা মেয়ে বলে উঠল। এই সিঁড়ি বেয়ে সে উপরে উঠে যেতে বলছে। আপনি নিচে আসুন না, আমি একটু ব্যস্ত। আমি যেতে পারলে কি আপনাকে উপরে আসতে বলতাম? আমি ঘরের থেকে বেরোতে পারি না যে। মেয়েটা বোধহয় অসুস্থ। আমার ভাবনাই মনে হয় ঠিক ছিল। কি হলো, আসুন। হ্যাঁ হ্যাঁ আসছি। সিঁড়ি বেয়ে ওপরে উঠলাম। দোতলায় পরপর অনেকগুলো ঘর। দ্বিতীয় ঘরটায় আসুন। প্রথম ঘরটা পেরিয়ে দ্বিতীয় ঘরটার সামনে গিয়ে দাঁড়ালাম। দরজায় হালকা ধাক্কা দিতে সেটা খুলে যেতেই চোখের সামনে যা দেখলাম তাতে ভয়ে আমার রক্ত ঠান্ডা হয়ে গেল। সিলিং ফ্যান থেকে ঝুলছে একটা মেয়ের মৃতদেহ। এনেছেন? খাবারটা এনেছেন? দিন না, কতদিন খাইনি, বড্ড খিদে পেয়েছে, দিন। যে শরীরটা ঝুলছে সেটা কতদিনের মৃতদেহ তার ঠিক নেই। তা থেকে বিভৎস পচা দুর্গন্ধ বেরোচ্ছে। এই মৃত নারী শরীর কি খাবার অর্ডার করেছিল? এই কি আমাকে পথ নির্দেশ দিয়ে দোতলারই ঘরে নিয়ে এসে এই মৃত্যুমান বিভীষিকার সামনে দাঁড় করালো? এসব কি ঘটছে? হাত থেকে বিরিয়ানির প্যাকেটটা খসে পড়ল। দৌড়ে পালাতে যাব ভাবছি, এমন সময় দেখলাম সেই ঝুলন্ত নারী শরীরের দুটো হাত ক্রমশ লম্বা হচ্ছে এবং তা এগিয়ে আসছে আমার দিকে। আমার সারাটা শরীর কাঁপছে ভয়ে। সে হাত দুটো এবার আমার গলা চেপে ধরল। কি বিভৎস কঠিন সেই হাত, মৃত্যুর মতো কঠিন, ঠান্ডা। ছুরির ফলার মতো সেই হাত ক্রমশ বিঁধে যাচ্ছে আমার গলায়। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। না না না, ছাড়বো না, কাউকে ছাড়বো না। সেদিন তুই আমাকে ছেড়েছিলিস, হাত জোর করে কেঁদেছিলাম, ছেড়েছিলিস সেদিন। আমার উত্তর দেওয়ার আর কোনো শক্তি নেই। শরীর অবশ হয়ে আসছে ক্রমশ। জীবনের আশা ছেড়েই দিয়েছি। এমন সময় হঠাৎ একটা পরিচিত গলার আওয়াজ শুনতে পেলাম। পূর্বালি, ওকে ছেড়ে দে মা, ও নির্দোষ, ও তোর কোনো ক্ষতি করেনি। মাস্টার মশাই। হঠাৎ আমার গলা চিপে ধরা হাত আলগা হলো। হাওয়ায় মিলিয়ে গেলেও সেই ঝুলন্ত প্রেত শরীর। পাশে তাকিয়ে দেখলাম কয়েক মাস আগে বৈরামপুরের রাস্তায় লিফট দেওয়া সেই লোকটা এসে দাঁড়িয়ে আছে। ইনি আমার প্রাণ বাঁচালো আজ।